সাথী রাব্বি ত্রিনাকে তার ভালোবাসার কথা বলবে, এবং ত্রিনাও জানে যে রাব্বি কিছু একটা বলবে আজ। তাদের এই বিশেষ দিনটির সাক্ষী হিসেবে আমি। ত্রিনার ব্যাপারে কিছু বলবি? দোস্ত, আমার খুব ভালো লাগতেছে। আমি ত্রিনাকে কিভাবে বলবো যে আমি ওকে ভালোবাসি? আমাকে জিজ্ঞেস করতেছিস কেন? আমি কি জনে জনে গিয়ে প্রপোজ করবে তাই? যে হয়েছে সেভাবে বল, আমাকে জিজ্ঞেস করার তো কিছু নাই। কিছুটা সাজেস্ট করস না? তুই এত মুভি টুভি দেখোস, কিছুটা সাজেস্ট কর। ত্রিনার সামনে গিয়ে কিছু বলতে হবে না, কথা হবে না, যা হওয়ার আপনার হয়ে যাবে। চোখে একটা মায়া আসবে, একটা আরাম আসবে। আরামটা ফিল কর। যা, তুই তো সেই রোমান্টিক। থ্যাংক ফর দ্য সাজেশন। উইশ মি লাক। কখনো বলতে পারলাম না ভালোবাসি কথাটা, সাহসের অভাবে। ত্রিনা সবসময় আমাকে বন্ধু ভাবত। আমিও চাইনি আমার ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। ওরা ভালো থাকুক, ওদের ভালো রাখাটা তো আমারই দায়িত্ব। না বলা ভালোবাসাগুলো দূর থেকেই সুন্দর, একতরফা হয়ে থাকুক জীবনের গল্পে। আমার হবে না জানা সত্ত্বেও আমি কেন মানতে পারতাম না? এই ব্যাখ্যাটাই হয়তো ভালোবাসা। আমার মা রাজি হয়ে গেছে। আমি আর ত্রিনা খুব জলদি বিয়ে করতেছি। অনেক খুশি। তুই ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। কি রে, তুই খুশি হস নাই? তুই চুপ করে বসেছিস কেন? হ্যাঁ, কি হয়েছে তোর? আপন দুটা মানুষ এভাবে বিশ্বাস হচ্ছে না। খুশিতে শক্ত হয়ে গেছে। তুই খুশি হলে কে খুশি হবে? সব তো তুই করবি না। আমার তুই ছাড়া কে আছে? চল আমরা ছবি তুলি। এই সেলফি সেলফি সেলফি, এমন একটা মোমেন্ট। দোস্ত আমাদেরকে ছবি তুলে দে না। দে না, দে না। ওকে হইছে। তাশরিফ, তাশরিফ, এই তাশরিফ। ও না, তাশরিফ।